গোমতীর ভাঙা বাঁধ দিয়ে এখনো ঢুকছে পানি, দুর্ভোগ চরমে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হয়েছে কয়েক জায়গায়। পানি নামছে ধীরে। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি প্রবেশ করছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে পানিবন্দী লাখ লাখ মানুষ। সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হলেও প্রত্যন্ত দুর্গম এলাকায় ত্রাণ পাচ্ছেন না অনেকে। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন উপজেলায়। প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। এখনো পানিবন্দী অসংখ্য মানুষ। পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। লাঙ্গলকোট, লাকসা, মনোহরগঞ্জ, 14 গ্রাম, বরুড়া সহ বেশ কটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলায় 10 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানিবন্দী 8 উপজেলায় 20 লাখ মানুষ। কোম্পানিগঞ্জে মোছাপুর রেগুলেটর গেট ভেঙে তলিয়েছে নতুন এলাকা। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার শতভাগ গ্রামীণ সড়ক এখন পানির নিচে। জেলার প্রায় 30,000 মানুষ এখন আশ্রয় কেন্দ্রে। দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী যাচ্ছে প্রয়োজনের তুলনায় কম। খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর দিন কাটছে দুর্গতদের। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উঁচু এলাকা থেকে নামছে পানি, ভেসে উঠছে ক্ষত। বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা। চট্টগ্রামের পরিস্থিতিও উন্নতির দিকে। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। ঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় নেয়া মানুষ। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।